নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ভাপা পুলি পিঠা। তো আমি এখানে গোটা একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন ওটাকে একটা পুর বানিয়ে নেব। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন নারকেলটাকে দিয়ে দেব। এখন দিয়ে দেব ছোটো বাটি দিয়ে 1 বাটি গুড়। এখন গুড়ের সাথে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাবে গুড়টাকে মিষ্টিটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো গুড়ের সাথে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ওটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব। সবটুকুই ঢেলে দেব। তো সবটুকুই আমি ঢেলে দিলাম। এখন একটু ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন ওটাকে সাইডে রেখে দেব। এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই। এখন দিয়ে দেব 1 বাটি জল, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে জল আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। তো ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো জলটা দেখুন বন্ধুরা ফুটে এসছে। এখন দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘিটা দিয়ে জলের সাথে একবার ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব যে বাটির মাপে আমি জল নিয়েছিলাম সেই বাটির মাপে এখানে 2 বাটির মতো চালের গুঁড়ো নিয়েছি। এখন কিছু দেব, দিয়ে একটু মিশিয়ে নেব। নিয়ে বাকি চালের গুঁড়োটাও দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো ওটাকে খুব একটা স্মুথ করব না আমি, ওটাকে কিন্তু একটা ডোয়ের মতো বানাবো না। তো একটু এরকমভাবে আমি নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে নেব। কারণ জলটা বেশি দিলে ওটা একদম বেশি সফট হয়ে যায়। তো ওটা খুব একটা ভালো হয় না পিঠাটা। তো আমি একটু ওটাকে একটু ড্রাই রাখবো। তো এখন নামিয়ে নেব। নামিয়ে একটা থালাতে রেখে দেব। জলটা কিন্তু চালের গুঁড়ো ভিতরে ঢুকে গেছে। তো ওটা যখন মাখবো একদম কিন্তু পারফেক্ট হবে, এমন না যে জলটা কম হবে, এরকম কিন্তু না। আর যদি জলটা আরেকটু বেশি দেওয়া হয় তাহলে ওইটা বেশি সফট হয়ে যায়। তো আমি একটু টাইটই রাখবো। তো এখানে একটু হালকা ঠান্ডা করে নেব। তো হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন ওটাকে ভালো করে মেখে নেব। এরকমভাবে আস্তে আস্তে করে ওটাকে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। তো আপনারা যদি মনে করেন যে ওটা বেশি টাইট লাগছে তাহলে বন্ধুরা একটু হাতের কাছে গরম জল রেখে দিবেন। তাহলে একটু গরম জল নিয়ে ওটাকে ভালো করে মেখে নেবেন, তাহলে আর ওটা বেশি টাইট লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। খুব একটা সফটও না আবার খুব একটা টাইটও না। তো দেখুন একদম সফট একটা ডো হয়ে গেছে। এখন অল্প নিয়ে নেব। অল্প নিয়ে একটা এরকমভাবে গোল করে নেব। তো গোল করে ওটাকে যেরকম পুলি পিঠার জন্য বানায় এরকম হাতে এরকমভাবে প্রেস করে দেব। দাবিয়ে দাবিয়ে ওটাকে একটা বাটির মতো করে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটা বাটির মতো করে বানিয়ে নিয়েছি। এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সে পুরটা দিয়ে দেব। দিয়ে এখন মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। তো এরকমভাবে আস্তে আস্তে মুখটাকে বন্ধ করে দেব।
মুখটাকে আমি ভালো করে বন্ধ করে দিয়েছি। এখন একটা কাঁটা চামচ নেব, কাঁটা চামচ নিয়ে এরকমভাবে একটু দাবিয়ে দেব, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। একটু হালকা করে এরকমভাবে দাবিয়ে দেব, দিয়ে এখন নিচের দিকটা যে আছে নিচের দিকটা দিয়ে আমি এরকমভাবে একটু প্রেস করে দেব, একটু হালকা করে এরকমভাবে দাবিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি হালকা করে একটু দাবিয়ে দিয়েছি, তো আমার একটা পিঠা তৈরি হয়ে গেল। দেখুন ওটাকে সাইডে রেখে দেব। তো আরও একটু এরকমভাবে নেব, নিয়ে অল্প নিয়ে এরকমভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের উপরে কাজ চলছে, তো একটু আওয়াজ আসছে, তো আপনারা কিছু মনে করবেন না, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো একটু আওয়াজ আসছে, আমি কখন থেকে কথা বলছি, চেষ্টা করছি কিন্তু পারছি না, আওয়াজ এসেই যাচ্ছে। তো এখন অল্প নিয়ে নিলাম বন্ধুরা। তো এরকমভাবে দাবিয়ে দাবিয়ে ওটাকে একটা বাটির মতো করে বানিয়ে নেব। এখন যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটাকে অল্প করে নিয়ে এরকমভাবে দিয়ে দেব, দিয়ে এখন মুখটাকে আস্তে আস্তে বন্ধ করে দেব। যদি আপনাদের হাতে একটু লেগে যায় বন্ধুরা, একটু পাশে একটু জল রাখবেন, একটু জলে হাতটাকে এরকমভাবে ভিজিয়ে নেবেন, তাহলে কিন্তু আর হাতে চিপকে যাবে না, লাগবে না ওটা। তো আমি এরকমভাবে লাগিয়ে নিয়েছি। এখন যে কাঁটা চামচ আছে সেই কাঁটা চামচ দিয়ে আমি একটু সাইডগুলোতে এরকমভাবে দাবিয়ে দেব। তো একদমই সহজ বন্ধুরা, একটু লক্ষ্য করলেই আপনারা পারবেন, খুবই সহজ। ওটা হাতের কোনো কাজ না, শুধু কাঁটা চামচ দিয়ে একটু এরকমভাবে দাবিয়ে দিলেই হয়ে যায়। এখন নিচের দিকটা দিয়েও আমি এরকমভাবে একটু দাবিয়ে দেব, একটু জায়গা বাদ দিয়ে দিয়ে এরকমভাবে একটু দাবিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ডিজাইন হয়ে গেল। তো আমার আরও একটি হয়ে গেল বন্ধুরা। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি স্টিম করে নেব। তো এখানে আমি আজকে এগুলোকে আমি ইডলির কুকারে বানিয়ে নেব, ইডলি স্ট্যান্ডে বানিয়ে নেব। তো আমি এখানে নিয়েছি ইডলি স্ট্যান্ড, এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দেব। তো এইভাবে যদি আমরা পুলি পিঠা বানাই, অনেকগুলো একসাথে আমরা বানিয়ে নিতে পারবো, আর নরম তুলতুলে থাকবে। দুদিন পরে খেলেও কিন্তু এগুলো শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। তো এখন আরও একটি নিয়ে নিয়েছি, এরকমভাবে আমি একটার পর একটা এগুলো দিয়ে দেব, আর একটা একটা করে পিঠে দিয়ে দেব। তো আমার সবগুলো পিঠে একসাথে হয়ে যাবে, বারবার দেওয়া দরকার নেই। তো এইভাবে করলে সবগুলো একসাথে হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, এরকমভাবে ইডলি স্ট্যান্ডে আপনারা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো এরকমভাবে এক এক করে রেখে দেব, খুব একটা সময়ও লাগে না, খুব চটজলদি হয়ে যায়। তো আমরা যদি এরকমভাবে বানিয়ে রেখে দিই, আর কেউ আসলে যদি আমরা এরকম একটা ইডলি স্ট্যান্ডে এরকমভাবে 5 মিনিটেই বানিয়ে গরম গরম দিতে পারবো, খুব একটা সময় বেশি লাগবে না। তো আমি সবগুলো রেখে দিয়েছি। এখন ওটাকে আমি চুলায় স্টিম করার জন্য বসিয়ে দেব। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে। এখন আমি ইডলি স্ট্যান্ডটাকে রেখে দেব। তো রেখে দিলাম, এখন ওটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ওটাকে স্টিম করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা। তো ওটা একটা সাউন্ড এসছে, তো সাউন্ডটা আসলেই বোঝা যায় যে ওটা হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব।
তো দেখুন কত সুন্দর এগুলো হয়ে গেছে। তো এখন এগুলোকে নামিয়ে নেব। তো এগুলোকে এক এক করে সবগুলোকে নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এখন 5 মিনিট এইভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো 5 মিনিট পরে বন্ধুরা আমি একটা প্লেটে রেখে দিলাম। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে রেসিপিটা। তো দেখুন কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে, আর ভেতরটাও দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। তো একদম সফট নরম তুলতুলে বন্ধুরা। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা আমার আজকে এই পিঠা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।